বাড়িতে আজ সারাদিন কী খেলাম সেটা নিয়েই থাকবে আজকে আপনাদের সঙ্গে গল্প। তো প্রথমেই সকাল এখন ৮টার মতো বাজে, বিস্কিট খেয়ে নিচ্ছি। বিস্কিটটা দেখতে কি সুন্দর আর কিউট না? আর এটার মধ্যে না আমার মায়ের নামও লেখা ছিল। আমি তো এই বিস্কিটটাই প্রথম খেতে চলেছি। আর এটার ভিতরে না চকলেটও ছিল। অনেক মজা ছিল। আর দেখুন চারিদিকটা কেমন কালো অন্ধকার হয়ে আছে। আজকে না সারাটা দিন বৃষ্টি ছিল। আর বৃষ্টি হলেই তো আমাদের বাড়িতে খিচুড়ি হয়, আর সেটাই হয়েছিল আজকে। বৃষ্টি দেখেই সবাই ভেবে ফেললো যে আজকে সবাই খিচুড়ি খাবে। এটা ছিল সকালের খাবার। এখন প্রায় 11টার মতন বাজে। আর সকালের খাবারে আমাদের ছিল খিচুড়ি, বেগুন ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাজা ছিল, অবশ্যই ইলিশ মাছ ভাজাও থাকবে, কারণ খিচুড়িটা না ইলিশ মাছ ভাজা ছাড়া একদম অসম্পূর্ণ লাগে। আর সাথে ছিল পেঁয়াজ আর লেবু। ও আরেকটা জিনিসও ছিল, সেটা হচ্ছে নাগা মরিচের ঝাল ঝাল আচার। ভাই এই আচারটা ঝাল হলেও এত মজা, আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে এই আচারটা। ঝাল হলেও সবাই খুব ভালো আর মজা করে খেয়ে নেয়। আর এই হচ্ছে আমার সকালে খাবার দাবার। তো সকালে খাবারটা কিন্তু দারুণ মজা ছিল। প্রথমেই তো আমি একটু লেবু চিপে নিয়ে তারপর আচার দিয়ে পুরো ভাতটা মেখে তার মধ্যে ইলিশ মাছ ভাজা মেখে নিলাম, আর সুন্দর করে একটা বাইট বানালাম। ভাই খিচুড়িটা যে কী মজা হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এরপর স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম পুজো দিতে। আর এসেই দেখি আজকে বড় ঝুড়ির 1 ঝুড়ি ফুল পেয়েছে। আমি তো দেখে মহা খুশি, কারণ ফুল বেশি হলে না আমার ভগবানকে সাজাতে দারুণ লাগে। আমার বেশি ফুল হলে পুজো দিতে না অনেক ভালো লাগে। আর তারপর দেখুন আমার এক মামা আমাদের গাছ থেকে এই জামগুলো পেড়েছে। এই গাছটাতে এই বছরই প্রথম জাম ধরেছে। তো যেহেতু আমি জাম খাইনি, তো আমি আসা উপলক্ষে উনি এতগুলো জাম পেড়েছে, বড় ঝুড়ির 1 ঝুড়ি। সারা পাড়াকে বিলিয়েও এখন অনেক জাম রয়েছে গাছে। আর এরপর দুপুরবেলা চলে এলাম খাবার নিয়ে। এখন প্রায় 4টে, 3:30 4টের মতন বাজে। তো আমি খাবার নিয়ে চলে এলাম। আজকের খাবারে ছিল মাছের ডিমের বড়া, পাঙাশ মাছ ভুনা, আর ছিল টক ডাল আম দিয়ে, একদম গাছের আম দিয়ে টক ডাল। আমার তো এই টক ডালের মধ্যে আবার লেবু চিপে তারপর এই মাছের ডিমে দিয়ে খেতে ভালো লাগে। কারণ হচ্ছে যে ডালের সাথে মাছের বড়াটার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আর এই মাছের বড়াগুলো না আমিই তৈরি করেছিলাম, যার জন্য না এটা দেখতে অত বেশি সুন্দর হয়নি। যদি মা বা মামি বানাতো তাহলে এটা একদম পারফেক্ট হতো। যাই হোক, দুপুরের খাবারটাও কিন্তু দুর্দান্ত ছিল। আর এরপর এই দেখুন লোভনীয় জাম মাখা নিয়ে চলে এসেছি, যেই জামগুলো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে। আর এটা মাখতে গিয়ে দেখুন এর থেকে কত রস বেরিয়ে গেছে, আর এটার কালারটা দেখতে এত সুন্দর লাগছিল। আমি তো জাস্ট দেখেই এটাকে মন ভরে গেছে। আর এটা খেতে না দারুণ মজা ছিল। আমি জানি না কেন এটা খেতে এত মজা ছিল, হয়তো আমাদের গাছের বলে। কিন্তু বাইরের জাম মাখাও তো আমি খেয়েছি, কিন্তু এত মজা কিন্তু লাগেনি। তো দারুণ মজা ছিল। আর এরপর আমাদের গাছের আম আসলে বাড়িতে এসে আমি আম জাম সব খাচ্ছি, কারণ আমি তো বাড়িতে ছিলাম না। আর এখন অলরেডি সিজনের শেষ দিকে, তো আমার জন্য রেখে দেওয়া হয়েছিল, তো সেগুলোই খাচ্ছিলাম। তো দারুণ কেটেছে দিনটা।